ভালো থাকার পাসওয়ার্ড। আমরা সবাই তো ভালোই থাকতে চাই। ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে এর আগেও অনেকগুলো ভিডিও আমি করেছি। আবারও মনে হলো ভালো থাকার পাসওয়ার্ড এক একজনের কাছে এক এক রকম হতেই পারে, কিন্তু ভালো থাকাটা তো ভালো থাকাই। ভালো থাকার তো আর রকম ফের হয় না। আমরা আমাদের যে অনুভূতিগুলো আমাদের সুখ দেয়, শান্তি দেয়, স্বস্তি দেয়, শারীরিকভাবে সুস্থ রাখে, সেগুলোই হ্যাপিনেস। এবং সেই হ্যাপিনেস বা ভালো থাকার রকমারি পাসওয়ার্ড এক একজনের, যেমন আমাদের নেটে নানান রকম আমরা যখন মোবাইলে পাসওয়ার্ড দিই বা ইমেলের যখন আমরা কিছু বানাই, ইমেল আইডি তার পাসওয়ার্ড থাকে। আমরা যখন কিছু কেনাকাটা করি সেই অ্যাপের পাসওয়ার্ড থাকে। তো পাসওয়ার্ড তো লাগবে। তো পাসওয়ার্ড ছাড়া তো কিছু হবে না, মানে পাসওয়ার্ড ছাড়া খুলবে না, পাসওয়ার্ড ছাড়া হ্যাপিনেসও খুলবে না। ভালো থাকার পাসওয়ার্ড। ভালো থাকতে গেলে প্রথম ও প্রধান যেটা দরকার সেটা হচ্ছে ইচ্ছে, যে আমি ভালো থাকবই থাকবো। ভালো থাকার উল্টো কথাটা আমি এখানে উল্লেখই করব না। ভালো থাকার অপোজিট ওয়ার্ড আমি জানি না, আমার জানা নেই। আমি শুধু ভালো থাকতেই জানি। আমি একটা সুস্থ মানুষ। আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, কোনো রকম অসুখ আমার নেই। সকালবেলা উঠে এই কথাগুলো নিজেকে নিজে বলবো। আমার পরিবারের সকলের সাথে সকলের খুব মিলমিশ, কোনো বাদ বিতণ্ডা নেই, কোনো ঝুট ঝামেলা আর কথা আমি জানি না, চিনি না কি সেটা, ও এরম আবার কিছু হয় নাকি, এইরকম এক একটা ওথ নিতে হবে প্রত্যেকটা দিন সকালবেলা উঠে নিজের ভালো থাকার জন্য। যেগুলো আমরা যে পরিস্থিতিতে এখন আছি সেটা না, যে পরিস্থিতিতে আমরা চাই, যে পরিস্থিতিটা আমরা ডিজার্ভ করি, যে পরিস্থিতিতে থাকতে আমাদের ইচ্ছে, আমাদের মন মস্তিষ্ক সব সেই পরিস্থিতিটা চায়, শুধু আমরা সেটাই ভাবব। আমাদের মন এত বেশি পাওয়ারফুল যে সেটা হয়ে যাবে। আমরা আমাদের অসুখ বিসুখের কথা শুধু কাকে বলবো? ডাক্তারের কাছে যখন যাব ডাক্তারকে বলবো যে আমার এই এই সমস্যাগুলো হচ্ছে, ডাক্তারবাবু আপনি এগুলোর যা বিধান করতে হয় করে দিন। কিন্তু নিজে প্রত্যেক দিন নিজেকে বলবো আমি খুব শান্তিতে আছি, আমি নিজে খুব পিসফুল সোল আর কি, আমার সাথে কারোর কোনো দুনিয়ায় কোনো ঝুট ঝামেলা নেই, আমি খুব ভালো আছি। দেখবেন আর কিচ্ছু লাগবে না জীবনে, শুধু এইটুকু হলেই হবে।